এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মুখ্য নির্বাচন কমিশনের যে দপ্তর তার ঠিক সামনে, তার যে ব্যারিকেড করা রয়েছে সেই ব্যারিকেডের সামনে এই মুহূর্তে দেখছেন আপনারা বিজেপি কর্মী সমর্থকরা দীর্ঘদিন পরে এই উল্লাস 2021-এর যে বিধানসভা নির্বাচনে বিজেপির যে জয়যাত্রাটুকু শুরু হয়েছিল সেই জয়যাত্রা কিন্তু পূর্ণতা পেল 2026। সেই 2026-এর বিধানসভা নির্বাচনে আমি আমার চিত্রগ্রাহক প্রতিনিধিকে বলবো এই ছবিটা দেখাতে। এই মুহূর্তে ঢাকে কাশরে আবিরের পতাকায় উচ্ছ্বসিত বিজেপি সমর্থকরা এই স্বাধীনতার পরে এই প্রথম পশ্চিম বাংলায় কিন্তু গেরুয়া ঝড় বিতরণ করা হচ্ছে মিষ্টি লাড্ডু এবং উৎসবে ভাসছেন বিজেপি কর্মী সমর্থকরা। চৌরঙ্গী বিধানসভার যে মূল দপ্তর সেই দপ্তরের সামনে আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি। আমরা কথা বলে নেব একজনের সঙ্গে। এই মুহূর্তে দাঁড়িয়ে দীর্ঘদিন বাদে এই রাজ্যে ক্ষমতায় বিজেপি, আপনাদের কেমন লাগছে? আমাদের খুবই ভালো লাগছে, কারণ বিজেপি আসার পরে যারা আমরা আছি যুবা তারা কাজ পাবেন, আগে বাড়তে পারবে। আমরা এক জায়গায় আটকে গেছিলাম, মনে হচ্ছিল যেমন আমরা কত বছর পরে, যেমন 50 বছরের মতন আমাদের ওয়েস্টবেঙ্গল পুরো আটকে গেছিল। আজকে এত বছর পরে যে জয় আমরা পেলাম, জয় পেয়ে আজকে আমাদের খুবই ভালো হচ্ছে। উন্নতি হবে ওয়েস্টবেঙ্গলে, আমরা আগে বাড়তে পারবো, অনেক মানুষের চাকরি পাবে, যারা গরিব তাদেরও উন্নয়ন হবে, তাদেরও বিকাশ হবে। আমরা শুনলাম তারা বলছে বিজেপি আসলে এই রাজ্যের মানুষের বিশেষত কর্মসংস্থান থেকে শুরু করে সমস্ত বিষয়ে কিন্তু উন্নতি হবে। আমরা দেখছি মিষ্টি বিতরণ করা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে, মিষ্টি বিতরণ করছে বিজেপি কর্মী সমর্থকরা, তারা একে অপরকে মিষ্টি মুখ করাচ্ছে। এই দৃশ্য যেন কলকাতার একটা বিরল দৃশ্য। এই রাজ্যে স্বাধীনতার পরে এই প্রথম এই রাজ্যে ক্ষমতায় আসলো বিজেপি, প্রায় 200 কাছাকাছি আসন। এই তৃণমূল সেই গেরুয়া ঝড়ে তৃণমূলের নেতৃত্ব কার্যত বিপন্ন। শুধু তাই নয়, একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী তাদের পরাজয় এবং উচ্ছ্বাস, সাধন হারা উচ্ছ্বাস এই মুহূর্তে দেখুন সাধন হারা উচ্ছ্বাস, আবির ফুটিয়ে নাচে গানে পতাকায় তারা কিন্তু মুখরিত। সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু একেবারে স্পষ্ট ছবি এখন আমাদের সামনে। প্রায় 200-র কাছাকাছি আসন নিয়ে 2026-এ ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। শুধু তাই নয়, তৃণমূলের একের পর এক হেভিওয়েট নেতা মন্ত্রীর পরাজয়ও কিন্তু হয়েছে এই নির্বাচনে। শশী পাজা, অতীন ঘোষ থেকে শুরু করে একাধিক মন্ত্রী, ইন্দ্রনীল সেনের মতো মন্ত্রী, সিদ্দিকুল্লাহ চৌধুরী, পরেশ অধিকারী, একাধিক নাম যারা কিন্তু এবছর ভোটে পরাজিত হয়েছে। এটা বলাই যায় সাধারণ মানুষ একেবারে হাত উপর করে ভোট দিয়েছে বিজেপিকে। তাই কার্যত গেরুয়া ঝড়ে অস্তিত্বের সংকটে জোড়াফুল। ক্যামেরায় আর্য চক্রবর্তীর সঙ্গে শোভাঞ্জন দাশগুপ্ত, ইনফোপালস বেঙ্গল, কলকাতা। আপনারা দেখছেন ইনফোপালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।